এই সিডিপ্যাপের ইনকামগুলো আমাদের ট্যাক্সের উপরে কিভাবে প্রভাব বিস্তার করবে? বলা হচ্ছে যে সিডিপ্যাপ আর থাকবে না, কথাটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা, ঠিক নয়। সিডিপ্যাপ ইনকাম কুড বি এক্সক্লুডেড ফ্রম ইয়োর ট্যাক্সেবল ইনকাম। আপনি যদি $1000 অথবা কম পেয়ে থাকেন তাহলে এটা আপনার ট্যাক্স ফাইলে দেখাতে হবে কি না। আমরা দেখছি যে ক্যান সিডিপ্যাপ ইনকাম বি এক্সক্লুড ফ্রম ইয়োর ট্যাক্সেবল ইনকাম, ইয়েস অর নো, এই একটি আছে। আরেকটি হচ্ছে ডু ইউ হ্যাভ টু রিপোর্ট $100,000 or less in 1099K income in your tax return, yes or no? এই বিষয় সম্পর্কে এই কুইজের আমরা আগেও বারবারই বলি যে কুইজটা দেওয়ার অর্থ এই নয় যে আপনাদের জ্ঞান যাচাই করবো। সুপ্রিয় দর্শক, আসলে আপনাদের সাথে আমরা একাত্ম হতে চাই, আলোচকের সাথে একাত্ম হতে চাই, সে কারণেই আমরা কুইজগুলো দিই। জনাব পারভেজ কাজী। ধন্যবাদ রানা ভাই। আমার প্রথম কুইজটা ছিল সিডিপ্যাপ ইনকামটা আপনি কি আপনার ইনকাম ট্যাক্স থেকে এক্সক্লুড করতে পারেন কিনা। তো এটা একটু ডিটেইল বলতে হয়। সিডিপ্যাপ ইনকামটা হচ্ছে যে কনজিউমার ডিরেক্টেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, এটা স্টেট মেডিকেডের অধীনে আপনি আপনার বাসায় থেকে আপনার বাবা মা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি অথবা আপনার যদি কোনো শিশু থেকে থাকে যার কোনো না কোনোভাবে কোনো ডিসএবিলিটি আছে, সেই কারণে যেই সার্ভিসটা দিয়ে থাকেন একই বাসায় থেকে, এখানে ক্যাচটা হচ্ছে সেম হাউস হোল্ডে থেকে আপনি যদি এই সার্ভিসটা দিয়ে থাকেন তাহলে এই ইনকামটা এক্সক্লুডেবল ফ্রম ইয়োর ইনকাম। তো এখানে কুইজের উত্তরটা হচ্ছে ইয়াস, সিডিপ্যাপ ইনকাম কুড বি এক্সক্লুডেড ফ্রম ইয়োর ট্যাক্সেবল ইনকাম। দ্বিতীয়টি কুইজটি হচ্ছে যে 1099K তে আপনি যদি $1000 অথবা কম পেয়ে থাকেন তাহলে এটা আপনার ট্যাক্স ফাইলে দেখাতে হবে কি না। অ্যান্সার ইজ ইয়াস, এটা দেখাতে হবে। আপনি এনি অ্যামাউন্ট 1099K তে পাবেন, সেটা কিন্তু আপনি হেলা করবেন না, ওটা ফেলে আসবেন না। আমি এই কুইজটা স্পেশালি দিয়েছি। গতকালকে একজন ফাইল করতে এসছে, সে বলছে আমার 1099K তে $750 একটা ইনকাম আছে। তো আমি ওর জন্য ওটা আনি নাই, পারবেন ভাই, ওটা তো বোধহয় লাগবে না। তো আমি তখনই ডিসাইড করেছি এটা অবশ্যই কুইজে রাখবো এবং এটা পরিষ্কার করব যে এনি ইনকাম আপনারা এনি 1099 পান সেটা অবশ্যই আপনার ট্যাক্স প্রিপেয়ারার কাছে নিয়ে যাবেন এবং সে ডিসাইড করবে এটা দেখাবে কি দেখাবে না, আপনি না, মানে ট্যাক্স পেয়ার ডিসাইড করবে না। ইনফ্যাক্ট এগুলো দেখাতে হয়। তো এনি ইনকাম উনি যেন নিজেই ডিসাইড না করেন যে আমি এটা ডকুমেন্টটা আমার যে ট্যাক্স প্রস্তুত করবে প্রফেশনাল তাকে দেব কি দেব না, এই সিদ্ধান্তটা যেন উনি না নেন। তো এখানে উত্তর হচ্ছে যে আপনার 1099K ইনকাম বিলো 1000 ইটস ট্যাক্সেবল, মানে ট্যাক্সেবল এনি অ্যামাউন্ট, সেটি হলো কথা। তার মানে আজকের দুটো কুইজের উত্তরই হচ্ছে ইয়েস, দুটোই ইয়েস। তো আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো সিডিপ্যাপের কথা যখন উঠলই, আমরা সিডিপ্যাপ নিয়ে ইদানিং বেশ আলোচনা করেছি এবং আরও আলোচনা হয়তো করা যেতে পারে। সেক্ষেত্রে একটু আপনার কাছে আমরা জানতে চাই, আপনি একজন অ্যাকাউন্ট্যান্ট হিসেবে এই সিডিপ্যাপের যে ইনকামগুলো আছে আপনি বললেন, এবং এই যে পদ্ধতিগত বা ব্যবহারিক কিছু পরিবর্তন আসছে তার প্রেক্ষিতে আপনি কি বলবেন যে এই সিডিপ্যাপের ইনকামগুলো আমাদের ট্যাক্সের উপরে কিভাবে প্রভাব বিস্তার করবে? অবশ্যই। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএন দর্শকবৃন্দ। সিডিপ্যাপ নিয়ে একটা বেশ বড় ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এবং এটার জন্য আমরাও বেশ ব্যস্ত থাকছি। আমাদের অনেক ক্লায়েন্ট যারা সিডিপ্যাপের এই সুযোগ সুবিধাটা ভোগ করছে
তারা ফোন করছে এবং তাদেরকে বলা হয়েছে অথবা বলা হচ্ছে যে সিডিপ্যাপ আর থাকবে না। কথাটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা, ঠিক নয়। সিডিপ্যাপ যেভাবে আছে সেভাবেই থাকবে। এখন শুধুমাত্র সিডিপ্যাপ এই সার্ভিসটা যারা দিত 600-রও বেশি প্রতিষ্ঠান, উনারা হয়তো থাকছেন না। এখন একটা সেন্ট্রাল একটা পার্টিকে দেওয়া আছে, পিপিএল, প্রাইভেট পার্টনারশিপ এলএলসি এই নামের একটা পার্টি পিপিএল, যে এর আগে অন্যান্য স্টেটে সিডিপ্যাপ প্রোগ্রামটা তারাই ইন্ট্রোডিউস করেছে এবং তারা মনিটর করেছে এবং তাদের মাধ্যমে এই সার্ভিসটা দেয়া হচ্ছে আরও 17টা স্টেটে। তারা এখন নিউ ইয়র্ক স্টেটেও আসছে এবং আমাদের গভর্নর হকুল এই সিডিপ্যাপ সার্ভিসটা শুধুমাত্র একটা এজেন্সিকে দিচ্ছে, মানে পিপিএলকে, এবং পিপিএল আরও 4টি প্রতিষ্ঠানকে নিয়ে এই পুরো সার্ভিসটা আগে যেভাবে দেওয়া হচ্ছিল ওরা বলছে ওরা আরও ইফিশিয়েন্টলি দিবে এবং সিডিপ্যাপ সার্ভিস থাকছে। আমাদের কমিউনিটিতে যেটা বলা হচ্ছে যে সিডিপ্যাপ থাকবে না, সকলকে পিসিএর অধীনে আসতে হবে এবং সেটা লেক্সা অথবা পিসিএর অধীনে আসতে হবে এবং তাদেরকে একটা ট্রেনিং নিয়ে তাদেরকে সার্টিফিকেশন লাগবে। উইদাউট সার্টিফিকেট তারা দিতে পারবে না। এবং এখানে যেই ট্যাক্সের যেই সমস্যাটা হবে সেটা হচ্ছে যে সিডিপ্যাপে একই বাসায় থেকে নিজের বাবা মা, শ্বশুর শাশুড়ি অথবা নিজের আত্মীয় স্বজনকে এই সার্ভিসটা দিয়ে যেই ইনকামটা আমরা আর্ন করতাম সেই ইনকামটাকে আমরা ট্যাক্স ফাইলে গিয়ে এক্সক্লুড করতে পারতাম। এখানে ক্যাচ হচ্ছে কিন্তু একই বাসায় থাকতে হবে, কিন্তু আপনি যদি সার্টিফিকেটধারী হন আপনি কিন্তু যাকে সার্ভিস দিচ্ছেন তার বাসায় থাকতে পারেন না, আপনাকে অন্য বাসায় গিয়ে সার্ভিসটা দিতে হবে। এবং যখন এই সার্ভিসটা আপনি দিবেন তখন কিন্তু ইনকামটাকে আপনি এক্সক্লুড করতে পারবেন না, এবং ইনকামটাকে যদি এক্সক্লুড করতে না পারেন তাহলে এই এক্সক্লুড করে যেই বড় অঙ্কের একটা রিফান্ড পেতেন ট্যাক্স ফাইল করে, সেটা কিন্তু আর হবে না। এবং এই ব্যাপারে আমাদের পরামর্শ হচ্ছে যে সিডিপ্যাপও থাকছে, সেই সাথে পিসিএ আপনার সার্টিফিকেট নিয়ে এই সার্ভিসটা আরেক বাসায় প্রোভাইড করতে পারেন। হয়তো বেতন এতে কিছু বাড়বে আপনার, যেহেতু আপনি এখন একজন সার্টিফিকেটধারী, এবং এই সিদ্ধান্তটা আপনার। আপনি কি আপনার বাসায় আপনার আত্মীয়কে সেবা দিবেন নাকি না আপনি অন্য বাসায় গিয়ে অন্যের বাবা মা অথবা অন্যের আত্মীয় স্বজনকে এই সেবাটা দিবেন এবং পয়সাটা আর্ন করবেন। আর সেই সাথে আপনাকে মাথায় রাখতে হবে যে এই টাকাটা আপনি আর্ন করবেন এই পুরোটাই কিন্তু ট্যাক্সেবল হবে পিসিএ অথবা লেক্সার অধীনে। কিন্তু সিডিপ্যাপে যেই টাকাটা আপনি আর্ন করতেন যখন আমাদের কাছে আসতেন ফাইল করার জন্য, আমরা ট্যাক্স প্রফেশনালরা এটাকে এক্সক্লুড করে দিতাম আপনার ইনকাম থেকে, এবং সেই কারণে আপনি আর্নড ইনকাম ক্রেডিট ইআইটিসিটা পাওয়া যেত পুরোপুরি। ইআইটিসিটা একটু ভালো অঙ্কের ইআইটিসি পেতেন, সেটা হয়তো জুটবে না। আবার অনেকের মেডিকেইডেও সমস্যা হবে, ইনকাম বেড়ে যাওয়ার কারণে আপনারা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, হ্যাঁ মেডিকেইড হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনাদের হয়তো সমস্যা হলেও হতে পারে। তো এই জিনিসগুলো বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন কি করবেন কি করবেন না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।